আল্লাহ বলে আমার ইবাদতের পরে খেদমত করবা মা আর বাবা। দেখছেন কেমন একটা মিল, আল্লাহর গোলামির পরে খেদমত হবে মা আর বাবা। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দামি দুইটা নেয়ামত, একটা হলো মা আর একটা হলো বাবা। এই দুই নেয়ামতের এত দাম, আল্লাহর গোলামির পরেই মা বাবার খেদমতের কথা আল্লাহ পাক বলেছেন। দুনিয়ার মানুষ প্রশ্ন করলো, আল্লাহ আমাদের পকেটে যেই টাকা পয়সা আছে আমরা কোথায় ব্যয় করব? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সম্পদ ব্যয় করব কোথায়? আল্লাহ পাক জানায় দেয়, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সম্পদ ব্যয় করবা, প্রথম রাস্তা হলো মা আর বাবা। ও মুসলমান, পীরের দরবারে গরু নিয়ে যাও, নেতার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করো, দুনিয়ার মানুষের জন্য সম্পদ ব্যয় করা হয়, অথচ আল্লাহ পাক বলেন সম্পদ ব্যয় করবা মা বাবার জন্য। কার কথা? সম্পদ ব্যয় করো, প্রথম খাত হলো মা আর বাবা। এই যে শীতের সময় বাজারে যাও, তোমার বৃদ্ধা মা ঘরে পড়ে আছে, লড়তে পারে না, অসুস্থ শুয়ে থাকে, দুইটা ভাকা পিঠা গরম গরম কিনে নিয়া অর্ধেক করে অল্প অল্প করে মুখে তুলে দাও। এখন তোমার মা বাচ্চাদের মতো ছোট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এমন একটা সময় ছিল যখন তুমি ছিলা ছোট, তোমার মা ছিল বড়। ঠিক না? ঠিক। এজন্য সাবধান, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত। আল্লাহর ভালোবাসা বান্দার উপরে যেমন পরিপূর্ণ, মা বাবার ভালোবাসা সন্তানের উপরেও পরিপূর্ণ। সন্তান নিজে কষ্ট করে না, অথচ মা কষ্ট করে। ঢাকার থেকে বরিশাল যাই, কয়েক বছর আগের কথা, লঞ্চে যাইতেছি, ওরে সুবহানাল্লাহ, লঞ্চে যাইতেছি, ঝড় তুফান শুরু হয়ে গেছে, লঞ্চ ডাইনে যায় বামে যায়, হাজার হাজার যাত্রী ঘুমিয়ে আছে, কারো কোনো খবর নাই। মা তার বাচ্চাকে নিয়ে নিচতলায় ফ্লোরে শুয়ে আছে, ডেকে শুয়ে আছে। বাচ্চাটা হঠাৎ কি মনে করে যেন একা জাগ্রত হয়ে গেছে, হাইটা হাইটা পিছনে চলে গেছে লঞ্চের, কলার সোলার উপরে পা পড়ছে, পাটা ফসকা আস্তে করে পদ্মার মাঝখানে পড়ে গেছে। কিছুক্ষণ পর মায়ের মনে কামড় মারছে, আমার সন্তান বুঝি নাই। ডাইনে তাকায় দেখে সন্তান নাই, বামে তাকায় দেখে সন্তান নাই। মনের ভিতরে কামড় মারছে, সন্তান বুঝি পিছনে গেছে, কারণ বাচ্চারা তো সবচেয়ে পানি বেশি ভালোবাসে। মা আস্তে আস্তে পিছনে গেল, বাবুর্চি ডাক দিয়া বলল, একটু আগেই তো দেখলাম একটা বাচ্চা কলার সোলা ফসকা পানিতে পড়ে গেল। আমি চেষ্টা করতেছি, কোনোভাবে সম্ভব না, লঞ্চ তো রাত্র 3টায় চলতেছে। বলার সাথে সাথে মা জীবনের মায়া করে নাই, মা নিজেই পানিতে ঝাঁপ দিয়েছে। সন্তান চলে গেল, মাও চলে গেল। আল্লাহ পাক বলে, এই ভালোবাসা আমি মায়ের কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ছোট্টবেলা বাবাও ঘুমায়, মাও ঘুমায়, দুইজনের মাঝখানে বাচ্চাটা ঘুমিয়ে থাকে। বাচ্চা যদি হাত পা নাড়াচাড়া করে, প্রথম মা শব্দ পায়। বাচ্চা যদি ওয়া ওয়া করে কান্দে, মায়ের কলিজায় খবর হয়। পৃথিবীর ভিতরে যদি শান্তি পেতে চাও, সফলতা পেতে চাও, মায়ের খেদমত বেশি বেশি করো। আল্লাহর নবীর হাদিসের কিতাব খুললে দেখা যায় মায়ের কথা বারবার বলেছেন। এক সাহাবী বলল, কার খেদমত করব? রাসূল বলল, মায়ের খেদমত। আবার বলা হইল কার? নবী বলল, মায়ের। আবার বলা হইল কার? নবী বলল, মায়ের। আবার বলা হইল কার? নবী বলল, বাবার। তার মানে 3 বার হক মা, এর পরের হক বাবা। কারণ সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে কলিজার টুকরা মা। এজন্য আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, কতদিন তুমি তোমার মাকে কষ্ট দিয়েছো? তোমার অন্যায়ের কারণে তোমার মা গোপনে আল্লাহর কাছে বিচার দেয়, নাই এমন মা? কথা বলেন না কেন? তোমার অপরাধের কারণে তোমার মা তোমার বাবার হাতের মার খায়, নাই? আমি তো দেখছি, একদিন যদি ফজরের টাইমে মসজিদে দেরি করে যাইতাম,
আমার আব্বা আমার মায়ের বারবার ধমক দিত, কেমন সন্তান পেটে রাখছো, নামাজ কেন দেরি করে, নামাজে একটু দেরি করে বিদায়। মা ধমক শুনে আমার আব্বার কাছে বিবেকে আঘাত করলো, আমার মা কেন ধমক শুনবে, নামাজটা পড়লেই তো হয়ে যায় টাইম মতো। এই সমাজের হাজারো যুবক আছে বাবার পকেটের টাকা নিয়ে ফিল্ডিং মারে, মাস্তানি করে, অথচ মা গোপনে গোপনে বাবার হাতের মার খায়, ধমক খায়, আছে না নাই? এই যুবক, কয়দিন বাঁচবি? এমন কষ্ট দিস না রে ভাই, তোর পায়ে হাত, আজকে বুঝবি না কালকে বুঝবি, কপাল থাপারাবি আর চিন্তা করবি। এখন মা বাবা আছে, কদর কর, যখন মা বাবা থাকবে না কাইন্দাও পাবা না। আমি তো গর্বের সহিত বলি, বুকে হাত দিয়া বলি, দুনিয়ার সব মানুষ যদি আমার বিরোধিতায় লাগে কিচ্ছু হবে না, আলহামদুলিল্লাহ কিছুই হবে না। কারণ আমার দুইটা টাওয়ার বড় পাওয়ার, এক নম্বরে মায়ের টাওয়ার আর এক নম্বরে বাবার টাওয়ার। মায়ের টাওয়ারটা ঘরের কোনায় কাজ করে আল্লাহর আদালতে, বাবার টাওয়ারটা মসজিদের কোনায় কাজ করে। এই দুই টাওয়ার যতদিন দুনিয়ায় থাকবে পৃথিবীর কোনো শক্তি আমাকে থামায় রাখতে পারবে না। আমরাও তো বর্তমান দেখতে পাই, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম বিদ্বেষীরা ইসলাম নিয়ে কটূক্তি করে, 2 দিন পর এদেশের মানুষ জুতা মারে। আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করে এদেশের মানুষ ডাস্টবিনে ছুঁড়ে মারে। খবর নিয়ে দেখি মা বাবার সাথে সম্পর্ক খারাপ, উস্তাদের অভিশাপ লাগছে, মা বাবার অভিশাপ লাগছে। আর এই বাংলার জমিনে সিংহ পুরুষ আল্লামা মামুনুল হককে নিয়ে কত বেঈমানরা চক্রান্ত করেছে, আল্লাহ পাক এখনো তাকে জিন্দা শাহজালালের মতো কবুল করেছে। কবুল করেছে কেন রে বাবা? একটাই কারণ, মায়ের দোয়া এমন ভাবে লাগছে, বাবার দোয়া লাগছে। দুনিয়ার সব মানুষ যদি একদিকে চলে যায়, আল্লামা মামুনুল হক, মুফতি ফয়জুল করিমের সম্মান বাড়তে থাকবে, কারণ মায়ের সাথে গভীর কালেকশন রয়েছে। আরে মামুনুল হক গত বছরের কথা তিনি বলতেছে, আমি প্রতি ঈদে আমার মায়ের জন্য জুতা আমি নিজে কিনি। মা মারা যাওয়ার পরে তিনি অজরে কাঁদতেছে যে আমি তো এখন আর মায়ের জুতা কিনতে পারবো না, এই মায়ের জুতার নিচেই তো আমার জান্নাত রয়েছে আল্লাহ, এই জুতা কেনার তৌফিক এখন আমার আর নাই, আমি আর পারবো না কিনতে, কিন্তু আমার মায়ের জুতা আমি সুযোগ পাইলে বুকে লাগাই, চুমা খাই। এজন্য যাদের মা বাবা আছে কদর কর। আল্লাহর নবীও তো মাঝে মাঝে মায়ের জন্য কাঁদতো। এজন্য দুনিয়ার সব মানুষকে রাসূল জানায়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। কামাই কইরা লওয়ার সুযোগ আছে, মরে গেলে কান্দাও পাবা না। গত কয়েক বছর আগে আমি যখন উমরায় গেলাম, বাইতুল্লাহ আর চতুর্দিকে মানুষ তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সাদা কাপড় পইরা আবেগ ভরা কণ্ঠে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমি তো তোমার গোলাম, হাজির আছি এই জায়গায়, আল্লাহ তুমি এক, তোমার সাথে কারো কোনো শরীক চলে না। তাকায় দেখতেছি এক বাঙালি সিঁড়ির গোড়ায় বয়া বয়া অজরে কাঁদতেছে। কাঁদেন কেন বাবা, কি হয়েছে আপনার? বলে হুজুর আমি তো কাঁদি না, এই মুহূর্তে একটা দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসছে। কি দৃশ্য দেখলা? তুমি না বাঙালি? বলে হ্যাঁ, আমার বাড়ি বাংলাদেশে। কি দেখলা? বলে দেখেন তওয়াফ চলতেছে, হাজার হাজার মানুষ লাব্বাইকের আওয়াজ দেয়। মিশরের এক যুবক তার মাকে কান্দি নিয়ে লাব্বাইকের আওয়াজ দিতেছে। মা সন্তানের ঘাড়ে, সন্তান লাব্বাইকের আওয়াজ দেয়, আর এই মা একটু পর পর সন্তানের কপালে চুমা দেয় আর বলতেছে, আল্লাহ আমার এই সন্তানটাকে আপনি মাফ করে দেন। আরবিতে বলতেছে, বাঙালি তো সৌদি আরব থাকে, আরবি ভাষা বুঝে, বলতেছে হুজুর দেখেন কি করতেছে, চুমা দেয় কপালে মা। এই মুহূর্তে আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, কিন্তু আমার কষ্ট লাগতেছে। 10টা বছর হয়ে গেছে মায়ের সাথে কোনো যোগাযোগ নাই। শ্বশুর বাড়ির মানুষজন আমারে সৌদি আরব পাঠাইছে। শ্বশুর বাড়ির মানুষ, শ্বশুর বাড়ির মহব্বতে, বিবির মহব্বতে আমি আমার মাকে ভুলেছি।
আমি আমার আব্বাকে ভুলেছি, তাদের কথা আমার মনে নাই, তাদের কথা আমার স্মরণে নাই, কিন্তু এই মুহূর্তে তো আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। চোখ বন্ধ করে দেখি আমার মা আমারে খানার লোকমা মুখে দিচ্ছে। আর একজন আলেম, বাংলাদেশের হবিগঞ্জে বাড়ি, নাম বললেই চিনবেন, তিনি বলতেছে পাগলামি বাদ দে, হজ করা লাগবে না, আগে বাড়ি যা। আল্লাহু আকবার। আগে বাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি গিয়া মায়ের খবর নে, বাবার খবর নে, এরপরে তাওয়াফ কর। এই সন্তানটা ঠিকই বাড়ি আসলো, পরে শুনলাম বাড়ি আসার পরে ঘর বাড়ি চিনতেছে না, 10 বছরের সম্পর্ক নাই। অথচ এদিকে বাবা এত গরিব, বিদেশে পাঠাবার জন্য সন্তানকে যে পাসপোর্ট করবে, পাসপোর্ট করাইবার টাকা বাবা নিজের বাড়ি বিক্রি করে দিয়েছে। শেষ বয়সে বাবা অন্ধ হয়ে মারা গেছে সন্তানের শোকে। মা বাড়ি বাড়ি ভিক্ষা করত, বাড়ি বাড়ি ভিক্ষা করত। সন্তান তো একটাই, বিদেশ গিয়ে কোনো খবর নাই, টাকা পয়সা দেওয়ার মতো কেউ নাই। এলাকায় গিয়ে দেখে ওই আগের চায়ের দোকানদারে চা বেশ বসে বসে বিক্রি করে এক চাওয়ালা। দোকানের সামনে দাঁড়ায় বলতেছে, চাচা আপনি কি আমারে চিনেন? বলে চিনা চিনা লাগে, তুমি কে? বলে আমি হলাম ওই সন্তান, আমার নাম হলো আব্দুস সত্তার, আমার বাবার নাম আব্দুস সালাম, আমি সালামের বেটা সত্তার। চাওয়ালা তাকিয়ে আছে চেহারার দিকে, দূর হ কপাল পোড়া সন্তান, কেন আসলি বিদেশ থেকে? বিদেশেই তো মরা উচিত ছিল তোর। তোর বাবায় শেষ বয়সে ভিক্ষা করে করে মরেছে তোর টেনশনে। তোর বাবায় অসুস্থ, কিডনি নষ্ট হয়েছে, কার কাছে হাত পাতবে? তোর শোকে শোকে শেষ বয়সে শেষ হয়ে গেছে। তোর মা ঘরে পড়ে আছে, চোখে দেখে না, চিকিৎসা করার কোনো টাকা নাই। গিয়া দেখ তোর মায়ের কি অবস্থা, আছে না মইরা গেছে খবর জানি না। এই আব্দুস সত্তার সন্তান ঘরের দরওয়াজায় গিয়া যখন লক করলো, আঘাত করলো, ভিতর থেকে এক মহিলা কণ্ঠের আওয়াজ, বুড়ি মহিলা বলতেছে, কে হে? আবার দরওয়াজায় লক করলা, আজকে কি চাউল টাউল কিছু দিবা নাকি? আমি তো কিছু খাই নাই। বাহির থেকে সন্তান অজরে কাঁদতেছে, বিবেক জাগ্রত হয়েছে, আসল মেধা অনুভূতি হয়েছে, কাজটা আমি ঠিক করি নাই 10টা বছর। কিছুক্ষণ পর আব্দুস সত্তার ডেকে বলতেছে, আমি সেই হারানো সন্তান আব্দুস সত্তার। যখনই বলল মা হাউমাউ করে বাচ্চাদের মতো চোখের থেকে লাফ মাইরা বলে, আয় আমার বুকে আয়, কত বছর তুই আমারে মা বলে ডাকো না, আমার কলিজাটা শুকায় গেছে, এতদিন বাবা কোথায় ছিলি? আমি বিশ্বাস কর, একটা দিনের জন্য তোর জন্য আমি আল্লাহর কাছে অভিশাপ দেই নাই। এজন্য সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করিও না। চাঁদপুরে বয়ানে গেলাম, এক সন্তান ইংরেজিতে কথা বলতে পারে, মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে, ল্যাংটা হয়া ভিক্ষা করে বাস স্ট্যান্ডের গোড়ায়। খবর নিয়ে জানলাম একদিন বউয়ের কথা মতো মায়ের মাথায় আঘাত করেছে। এই জমিনে যত বড় বড় টপ লেভেলের বেঈমান, যত মানুষ এই জমিনে বাস করে, বিশ্বাস করো রে মুসলমান, যাদের জীবন ধ্বংস হয়েছে অধিকাংশ মা বাবা আর উস্তাদ মুরব্বীদের সাথে বেয়াদবি করার কারণে। এজন্য আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। দুইজনের একজনকে যদি বুড়া বয়সে পাও, খেদমত কর, রহমতের চাদর বিছায়া দাও, কখনোই বেয়াদবি করবে না। ওয়ালা তানহারুহুমা, মায়ের সামনে দাঁড়ায়া মাথায় ঝিলকি দিয়া কথা বলবে না। তুমি স্কুলের ছাত্র, স্কুলে পড়ো, কলেজে পড়ো, রক্ত গরম তো আমি বুঝি, খবরদার রক্ত গরম হইয়া দুই জায়গায় বেয়াদবি করলে শেষ। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে উস্তাদ। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা বাবার সামনে দাঁড়াইয়া মাথায় ঝিলকি দিয়ে কথা বলবা না। মায়ের সম্মান আল্লাহর নবী দিয়েছেন, মায়ের সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব একদিন মদিনায় বসে আছে,
অথবা মক্কায় বসে আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছে, এক মহিলা হাইটা হাইটা আসতেছে, কাছাকাছি চলে আসছে। আল্লাহর হাবিব মহিলাকে দেখে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার! বিশ্বনবী দাঁড়ায় গেছে মহিলাকে দেখে, বাচ্চাদের মতো একেবারে সামনে গেল। মহিলা কাছে আসছে, মায়ার নবী তার চাদর মোবারকটা জমিনে বিছায়া দিয়েছে। আপনি এখানে বসেন, এই জায়গায় বসেন আপনি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, বিশ্বনবী কার জন্য চাদর বিছায়া দেয় রে? এই মহিলাটা এমন কোন দামি মহিলা যে নবীর গায়ের চাদর মোবারক বিছায়া দেয়? আল্লাহর হাবিব বাচ্চাদের মতো হাঁটু গেড়ে বসেই পড়ল মহিলার পাশে। এই মহিলা কি যেন বলে, মায়ার নবী বাচ্চাদের মতো মাথা নাড়ায় নাড়ায় বলে, জি জি আপনি ঠিক বলেছেন। লম্বা টাইম কি যেন বলল, মহিলা দাঁড়াইলো, নবী দাঁড়ায় গেল, মহিলাটারে আগায় দিল। এরপরে নবী আবার ফিরে আসলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কে এই মহিলাটা? আল্লাহর হাবিব বলল, ইনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ইনি আমার দুধমা, ইনি আমাকে দুধ পান করিয়েছে। তাহলে দুধমাকে কি পরিমাণ সম্মান বিশ্বনবী দিয়েছে। তুমি যেই মহিলার পেটে ছিল ওই মহিলাকে কি পরিমাণ সম্মান দেওয়া দরকার। অনেক সময় অনেকে বলে, হুজুর আমার মা বাবা জুলুম করে। আমিও জানি অনেক মা বাবা স্বার্থে পরে সন্তানের উপরে জুলুম করে, করে না? যতই জুলুম করুক, তুমি কখনোই তোমার মা বাবার উপরে জুলুম করিও না। তোমার মা বাবা অন্যায় করলে বিচার করবে আল্লাহ, তুমি বিচার করতে যাইও না। আর তোমার মা বাবার কাছে তুমি বারবার দোয়া চাও, মইরা গেলে কবরের পাশে দাঁড়ায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, মা বাবা এক দামি সম্পদ, এই সম্পদ নষ্ট করা যাবে না। কদর করেন, সম্মান করেন, ইজ্জত করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহনানা আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। কেমন কষ্ট রে ভাই! সন্তান যখন মায়ের পেটে আসে, মায়ের তখন বমি বমি ভাব চলে আসে। বাবা এত নাকটাই না ঘুমায়, মা বড় একটা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না। ঘুমের বিছানায় বিভোর, সন্তান পেটের ভিতরে পা দিয়া লাথি দেয়, মা ঘুমের ভিতরে বমি করে দেয়, সন্তান পেটের ভিতরে হাত দিয়া ঘুষা মারে। মা জাগ্রত হয়ে বসে থাকে, এদিকে বাবা এত নাকটাই না ঘুমায়। মা একবার দাঁড়ায়, আবার বসে, আবার উযু কইরা যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায়, আর চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও, আমার পেটের বাচ্চাটারে এত কষ্ট দিও না। এরে যুবক সাবধান, তোমার যদি বাচ্চা থাকে ওই বাচ্চার দিকে তাকায় দেখো, আর তোমার বিবির দিকে তাকায় দেখো। যাদের স্ত্রী গর্ভবতী, একটু নজর করে দেখবেন আপনার বিবি যেই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট আপনার মা আপনাকে পেটে রেখে করেছে। এই যে ঢাকায়, ঢাকা উদ্যানের পাশে, বুদ্ধিজীবীর পাশে গভীর রাত এক ফ্ল্যাটের ভিতরে বাচ্চা কাঁদতেছে। বাচ্চা যখন কান্দা শুরু করছে রাত্র 2টা-3টার সময়, কেন কান্দে ও তো বলতেও পারে না কেন কান্দে, ওর কি সমস্যা কেউ বলতে পারে না। মা জাগ্রত হয়ে বারবার সন্তানটারে পায়ে নিয়ে ঝুলায় না, কেনই বা কান্দে, সরিষার তেল শরীরে লাগায়, এরপরে বাচ্চাটারে নিয়ে বারবার ঝুলায়, বারান্দায় যায়, আবার ঘরে নিয়ে আসে, পাখা দিয়া বাতাস করে। কেনই বা কান্দে? বাচ্চা যখন জোরে কান্দে দেখবেন মাও এই বাচ্চার কষ্টে নিজেও কান্দে। কিছুক্ষণ পর স্বামীকে বলে, তুমি এখনো বসে আছো? স্বামী বলল, বাচ্চা কান্দে, তুমি কেন কাঁদো? বলে, ও কেন কান্দে, ওর তো কষ্ট হয়, ছোট মানুষ বুঝে না। আমি তো আমার কষ্টটা বুঝতে পারতেছি, ও কেন কান্দে। কিছুক্ষণ পর স্ত্রী বলল, তাহলে তুমি ডাক্তার আনতে যাও, অথবা ঔষধখানায়, ডাক্তারখানায় যাও, ঔষধ নিয়ে আসো। স্ত্রীর কথায় স্বামী বলতেছে, রাত্র 3টা, এই সময় আমি কোথায় যাব, কার কাছে ঔষধ পাবো, দোকান তো বন্ধ করে রাখছে। স্ত্রী বলল, তুমি যাও, চেষ্টা করো, যাইতে থাকো, আমার আর সহ্য হয় না, আমার বাচ্চাটা কেন কান্দে। বেচারায় চোখ ডলতে ডলতে চোখের পানি ঝরতেছে, কি যেন ভাবতেছে, কি যেন চিন্তা করে সিঁড়ি দিয়া নামতেছে।
সিঁড়ি দিয়ে নাইমা আজিমপুর গোরস্থানে হাইটে হাইটে গেছে। আজিমপুর গোরস্থানে গিয়া দেওয়ালের সাথে কপালটা ঠেকায়া বয়া বয়া কান্দে। দারোয়ান বলে, কেন কাঁদো? বলে, একটু আগেই তো দেখলাম আমার বিবি বাচ্চার জন্য যেই পরিমাণ কষ্ট করতেছে, অস্থির হয়ে গেছে। আমার মা এখানে ঘুমিয়ে আছে, আমার মাও তো আমার জন্য এরকম কষ্ট করেছে, এইরকম কষ্ট করেছে। এজন্য আজ থেকে ওয়াদা করেন, কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবেন না, বাবার সাথে বেয়াদবি করবেন না। ওয়ালা তানহারুহুমা, মাথায় সিলকি দিয়া কখনোই মা বাবার সাথে বেয়াদবি করিও না। আর আল্লাহর গোলামিগুলা টাইম টু টাইম পালন করে নাও। এই যে দুইটা হাত দুইটা পা শক্তি দিয়েছে আমার আল্লাহ, আমার মতো মাহমুদুল হাসান ফেরদাউস কত মানুষকে আল্লাহ পাক একই নামে আমার চেয়ে অনেক সম্মানী বংশে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে। পঙ্গু হসপিটালে শোয়ায় রাখছে, বছরের পর বছর ওখানে কাঁদতেছে, আছে না নাই? ভৈরব বাস স্ট্যান্ডে বয়া বয়া কান্দে, একটা টাকা দাও পেটে খাবার যায় না। আরশের মালিক চাইলে তোমারও বাস স্ট্যান্ডে ভিক্ষা করাইতে পারে। পারে? এ যুবক, কিডনি যদি একটা নষ্ট হয়, তোর বাবায় কত বিঘা সম্পদ বিক্রি করবে? বয়া বয়া কানবি, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ থাকবে না। যেই মালিক কিডনি দিয়েছে, চোখের পাওয়ার দিয়েছে, হাতের শক্তি দিয়েছে, চমৎকার দুইজন দামি মা বাবা দিয়েছে, এই নিয়ামত থেকে বঞ্চিত হইও না। অতএব টাইম টু টাইম নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, মা বাবার খেদমত করো। আজ থেকে ওয়াদা করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত না থাকার কারণে আজকে কলিজা জং ধরে গেছে, মুখ থেকে গান বের হয়, কোরআন তেলাওয়াত বের হয় না। অথচ আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। ঠিক না ঠিক? আল্লাহর কালামের তেলাওয়াত নাই, ঘরে ঘরে টিভির আওয়াজ, ফজরের নামাজের পরে ঘর থেকে ঝগড়ার আওয়াজ, অথচ কোরআনের তেলাওয়াতের কোনো আওয়াজ নাই। যেই ঘরে কোরআনের আওয়াজ থাকে না, সেই ঘরটা শয়তান নিয়ন্ত্রণ করে। অথচ আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা, এত চমৎকার লাগে রে, পৃথিবীর ভিতরে কোরআনের মতো এত মজা কোনো কবিতা লাগে না, কোনো ছড়া লাগে না। আল্লাহর কালাম যত শুনি ততই মজা লাগে। লাগে কি লাগে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে, তার আমলনামায় 10 পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হয়। কেউ যদি 3 বার পরে 30 পারা কোরআনের নেকি লিখে দেওয়া হয়। কেন পড়েন না ও মুসলমান? কে জিহ্বা দিয়েছে? কে কথা বলার শক্তি দিয়েছে? বিবেক বলবে কেউ দেয় নাই, দিয়েছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ। এজন্য জিহ্বা নাড়ায় কোরআন তেলাওয়াত করেন। পারেন না, সূরা ফাতিহাটা পড়েন। ঘর থেকে কাজে বের হন, কমপক্ষে জিহ্বা নাড়ায় সূরা ফাতিহাটা পড়েন। ঘরে যখন ঢুকবেন সূরা ফাতিহা পড়ে ঢুকেন। কি লাভ? আল্লাহ তাকায় দেখতেছে আমার গোলাম ঘর থেকে কাজে বের হয়েছে, আমার কোরআনের তেলাওয়াতটা করেই বের হয়েছে। ওই দিন যদি মরণ হয়, খোদার কসম তালিবুল ইলমদের খাতায় আপনার নামটা আল্লাহ লিখে দিবে। কেউ যদি সূরা ইয়াসিন একবার পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি সূরা ইয়াসিন একবার জিহ্বা লড়ায় পড়ে রে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় 10 খতম কোরআনের নেকি লিখে দেওয়া হয়। পড়বেন তো ইনশাআল্লাহ? হাত দিয়ে হাত কাজ করেন, পা দিয়ে পেট্রোল দেন, জিহ্বা লড়ায় গীবত কেন করেন? হাত দিয়া কাজ করেন, পা দিয়া পেট্রোল দেন, জিহ্বা লড়ায় মাওলার জিকির করেন।
জিব্বালারা বলবেন আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু করিম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। যেই ব্যক্তি কলা খায় নাই সে কলার মজা বুঝবে না, যে মিষ্টির মজা বুঝে না, যে জিকির করে না সে জিকিরের মজা কোনোদিন বোঝে না। হাজারো রিকশাওয়ালারে আমি চোখ দিয়ে দেখছি, খোদার কসম মিথ্যা নয়, রিকশাটারে বারান্দায় রাইখা, বাহিরে রাইখা, মসজিদের কোনায় ডুইকা, কোনায় বৈশা বৈশা আল্লাহর জিকির করে। আছে ও মুসলমান, ও যুবক, কত দেখছি স্কুল কলেজের ফাঁকে ফাঁকে সময় পাইলে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। কারণ দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারবে না, প্রত্যেককে মরতে হবে, কবরে যেতে হবে। দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে, ডলার লাগে, ইউরো লাগে, লাগে না? কিন্তু মরার পরে টাকা চলবে না, ক্ষমতা চলবে না, ইউরো চলবে না, একটা পুঁজি লাগবে, সেটা হলো নেক আমল। আমল যদি ভালো হয়, সে যদি কামলা দিয়াও খায়, আল্লাহ পাক তার মর্যাদা সবার উপরে বাড়ায়া দেয়। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছে। একজনের স্বপ্নে বলে, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে রে? আব্দুল্লাহ বিন মুবারক বলে, আল্লাহ আমাকে মাফ করছে, তবে আমার চাইতে পাশের বাড়ির কামারকে আল্লাহ পাক তার মর্যাদা আরো আমার চেয়ে বাড়ায়া দিছে। কামারের মর্যাদা আব্দুল্লাহ বিন মুবারক জবর বিখ্যাত মুহাদ্দিস কুতুবুল আলম, তার চাইতে আল্লাহ পাক কামারের মর্যাদা বাড়ায়া দিছে। কামারের বাড়িতে যাওয়া হয়, কামারের বিবিকে প্রশ্ন করা হয়, কি তোমার স্বামীর আমল? কামারের বিবি বলে, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, কামারগিরি করত, লোহা পিটায় পিটায় দাও বটি বানাইতো, লোহা পিটায় পিটায় হাতুর বানাইতো, লোহা পিটায় পিটায় কোরাল খুন্তা বানাইতো। আমার স্বামীর তেমন কোনো আমল নাই, কিন্তু আমার স্বামী যখন হাতুড়ি, মোটা হাতুড়ি, এই হাতুড়ি যখন পিছনে নিয়ে সামনে বাড়ি মারতো, সামনে যখন বাড়ি মারতো, হঠাৎ যখন আজানের ধ্বনি চলে আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের আওয়াজ সাথে সাথে হাতুড়ি পিছনে ফালায়া দিত, সামনে আর আনতো না। আমার কাজ আগে না, আমার কি আগে? নামাজ আগে। হাতুড়ি ফালায়া দিত পিছনে। শুধু তাই না, গভীর রাত আমার স্বামীরে দেখতাম, আমার স্বামী গভীর রাত জানলা দিয়া তাকায় দেখতো আব্দুল্লাহ বিন মুবারক ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, আর তার চোখের পানি বায়া বায়া ছাদ দিয়া মাটিতে পড়তেছে। আমার স্বামী চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, বিবি রে, ও বিবি আমার, আল্লাহ যদি আমারে সময় দিত, আল্লাহ যদি আমারে আব্দুল্লাহ বিন মুবারকের মতো সময় দিত, তাহলে আমি এভাবে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতাম। আমি কামলা মানুষ, দিন ভইরা কাজ করি, রাত্রিবেলা ঘুমানো লাগে, আমার কাজের কারণে আমি এই কাজটা করতে পারি না, নামাজ পড়তে পারি না। আব্দুল্লাহ বিন মুবারকের ওই শাগরেদ বলে, পেস্ত ওই জায়গায় লাগছে, কবুল তো জায়গা মতো হয়ে গেছে। আল্লাহ মানুষের চেষ্টা দেখে, আল্লাহ মানুষের আমল দেখে না। কি দেখে? চেষ্টা দেখে। আল্লাহ মানুষের চেষ্টা দেখে, কোন ব্যক্তি চেষ্টা করতেছে। অতএব আজ থেকে চেষ্টা করো, আমলের লাইনে চেষ্টা করো। দুনিয়া সংক্ষেপ, দুনিয়া সংকীর্ণ, বাঁচার কোনো সুযোগ নাই। গতকালকেও একজনে বলেছিল, হুজুর বাঁচার আশা ছেড়ে দিয়েছি, ক্যান্সার রোগে আক্রান্ত, টেলিফোনে বলতেছে, কাঁদতেছে, ভালো যুবক, 26-27 বছর বয়স, বাঁচার আশা নাই। এই যে করোনা নামক মহামারী, 2 বছর আগেও করোনার নামগন্ধ শুনি নাই, হঠাৎ শুনি করোনা। আবার শুনতেছি লন্ডন থেকে বলে আরেকটা ভাইরাস দুনিয়াতে আসতেছে। কি ভাইরাস আল্লাহই ভালো জানে। এইরকম হাজার হাজার লাখ লাখ ভাইরাস আল্লাহর আদালতে জমা আছে। 2-1টা ছাড়লে বাঁচার সুযোগ নাই। করোনা দিয়ে আল্লাহ সতর্ক করতেছে সবাইকে। আজ থেকে ওয়াদা করে নেন, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর গোলামি, টাইম টু টাইম, জিব্বালারা কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত ইনশাআল্লাহ করব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে 2টো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, হাতগুলা কবুল করে নেন। এই হাতগুলা জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে লাগার তৌফিক দেন। আয় আল্লাহ, রাসূলের রওজার সামনে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, যাদের মা বাবা নাই মাফ করে দেন।
আয় আল্লাহ জীবনে একবার ওই মিনা আরাফার ময়দানে যাওয়ার তৌফিক দেন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'বুদু বাকিবু ওয়াদবর আবেদিন। আয় আল্লাহ এই যুব সমাজের আয়োজনকে আপনি কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে আল্লাহ জারি করে দিবেন না। ঠিক আছে না মুরব্বি? কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা হোক। আপনারা চান কি চান না? এই মুরব্বিরা চলে যাবে কবরে, এরপরে সিনিয়র যারা আছেন এরাই এখানের দায়িত্বে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। রাত্র অনেক হয়ে গেছে, কালকে আমাকে অনেক দূরে যেতে হবে। আমি ভেবেছিলাম হয়তো 10টার ভিতরে আমাকে দেবে, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে। আপনারা দিনের বেলা কাজ করেন, রাত্রিবেলা ঘুমান। সার সংক্ষেপ আলোচনার এটাই নির্যাস। আমি এতক্ষণ আলোচনায় কি বুঝাইলাম? ইবাদত বন্দেগী হবে কার? খেদমত হবে কার? খেদমত আল্লাহ। কি আল্লাহ কি আপনারা ঠ্যাং দিবেই যে ঠ্যাং টিপে দাও আমার? খেদমত কার? মা বাবার খেদমত। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুন। আর জোরে বলেন না আমিন। যাদের মা বাবা আছে দোয়া নিবেন, আর যাদের মা বাবা নাই, মারা গেছে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। এগুলো আপনার মা বাবা সাদগায়ে জারিয়া নেকি পাবে। অনেক ছেলে মেয়ে আছে বাবারে কবরে ফালায় তুইয়া মনে হয় যে ছাগল মারি দিছে, মারি দিয়া আবার ঘরে গিয়ে আবার দুমছে বিড়ি টানে। আছে আছে মানে জম্মের মতো আছে, বিড়ি টানে আর আব্বার খাওয়ান দেওয়া লাগবে, মরছে যে খাওয়ান দেওয়া লাগবে না, খাওয়ান দে তুইবে, গরুকে একটা খাওয়ান দে, আরেকটা মরছে। চিন্তা করে দেখছেন, সন্তান আমল করবে, বাবা কবরে পাবে, ঠিক না? এখন যদি বাবারে সাফা মাঠে দিয়ে চলে আসেন, নামাজ কালাম না পড়েন, 2-3 দিন পচা টুপি দিয়ে এদিকে বেহা করে দিয়ে নামাজ পড়ে, আল্লাহু আকবার, নামাজ পড়তে আছে মানে বাপের কবরে মাটি দিয়ে দেখাইতে আছে, আল্লাহ রে আল্লাহ আমার বাবারে মাটি দিছি শেষ। 2-3 দিন নামাজ পড়ে এরপরে আর খবর নাই। এটা হয় কি হয় না? এমনটা করবেন না। আপনার বাবা বড় অসহায় কবরে আছে, আপনার দিকে তাকিয়ে আছে, আমার ছেলে কিছু পাঠাবে, আমি এখানে শান্তিতে থাকবো। এই ময়দান থেকে আমরা দিল ভরে দোয়া করব, দিল ভরে দোয়া করব। এলাকায় যত মানুষ মাটির নিচে গেছে আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দেয়। যত মানুষের আপনজন কবরে গেছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেয়, বলেন আমিন। আর কিছু বলা লাগবে? দোয়া করে দিন ইনশাআল্লাহ। সভাপতি সব কিছু কথা বলবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। কি এটা? কি একটা ছেলে পাঠাছি বিদেশ থেকে, আমি হাদিয়া দিছি। এটা কি আমারে দেন না মাহফিলে দিছি? আপনাকে দিছি। এটা হ্যাশট্যাগ নিরল খা নাম, নিরল খা। মাশাআল্লাহ, এটা আমি নিলাম না, আমার মাদ্রাসা আমি দিয়ে দিলাম, আল্লাহ কবুল করুক। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই এত পয়সা ওয়াজ মাহফিল থেকে আমি নেই, অনেক টাকা নেই ওয়াজ থেকে। কি কেন নেই? এই জন্য নেই যে আল্লাহ পাক যেন আমার দ্বারা একটা দ্বীনি প্রতিষ্ঠান চালু করুক এবং এখানে হাজার হাজার এতিম অসহায় বাচ্চারা পড়বে, তারাও জাতির কর্ণধার হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার প্রতিষ্ঠানটাকে কবুল করুক এবং স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, কষ্ট হইতেছে না? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। কার প্রেমের কবিতা? আরো জোরে বলেন না। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়
দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার কইতে কইতে স্টক কইরা মরেন তাও ভালো। কথা বুঝেন নাই? এ অনেক মানুষ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কইতে চায় না। নিয়ম কি? নিয়ম হলো মুমিনদের জিহ্বার মাথায় আল্লাহর নাম থাকবে, ঠিক না? এই রাস্তায় বিপদে পড়বেন, অসুবিধায় পড়বেন, উষ্টা খায়া পইরা যাবেন, মুখ থেকে বাবা গো, মা গো, দুত্তরিন না, এত ব্যথা আমি পাইকা, এই সমস্ত কথা বের হয়। নিয়ম কি? নিয়ম হলো বলবে ইন্না লিল্লাহ, ঠিক না? আর যদি বেশি শিক্ষিত হয় তখন ব্যথা পাইলে বলে ও মাই গড আমি ব্যথা পেয়েছি, ঠিক না? এই সমস্ত ওয়াজ করার সময় না এখন। আবার কথা হলো যে রাস্তাঘাটে বিপদে পড়লে ওই সময় ওইটাই বের হয় যেটা ভিতরে জমা থাকে। এখানে আছে টিস্যু, কি আছে? আচ্ছা আমি এখান থেকে একটা টিস্যু বের করলাম, কি বের হইছে? না টাকা বের হইছে না? 2 বছর পর যদি আমি আরেকটা বের করি তখন কি বের হবে? টিস্যুই বের হবে, কারণ টিস্যু আছে। আপনার ভিতরে যদি আল্লাহর নাম জমা থাকে, মরার সময় হুজুর ডাইকা কালেমা যাইতে ধরে পড়ান লাগবে না, অটোমেটিক ইমানের ধাক্কায় কালেমা বের হয়ে যাবে। এজন্য আল্লাহর নাম বেশি বেশি জপবেন, আল্লাহর নাম জপবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আমি শেষ সময় একটা আমল আমি নিজেও করি, করার চেষ্টা করি, আপনারাও করবেন। কন্টিনিউ মেসওয়াক করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই পড়েন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, সারা জীবনের গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ, সারা জীবনের গুনাহের বোঝা কান্দি নিয়ে আপনার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। আয় আল্লাহ, গুনাহ করে করে আমাদের মাজা বেঁকা হয়ে গেছে। আয় আল্লাহ, পাপের কাজ করতে করতে আমরা দুর্বল হয়ে গেছি। ও পর্দার ভিতরের মা বোনের আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দেন। জীবনে এমন কিছু অন্যায় করেছি, সমাজের মানুষ জানলে সমাজে জায়গা দিত না। জীবনে এমন কিছু পাপ করছি, মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না। জীবনে এমন কিছু গোপনে পাপ হয়েছে, যদি কলিজার টুকরা মা বাবা জানতো, সন্তান জানতো, পরিচয় দিত না। এরপরও তো আপনি রহমতের চাদর দিয়ে আমাদের গুনাহগুলো ঢেকে রেখেছেন। আয় আল্লাহ, বুঝতে বাকি নাই আপনার মতো দয়াময় কেউ নাই, আপনার মতো এত মায়া কেউ করে না রে আল্লাহ। কত আদর করে বান্দা বানাইছেন, এদেরকে যদি আবার আযাব দেন আমরা যাব কোথায়? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা
জাহান্নামে ফালায়া। সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরওয়াজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া। আয় আল্লাহ, গভীর রাত, বাংলাদেশের সব আদালতগুলি বন্ধ হয়ে গেছে, ঘরের দরওয়াজাগুলি বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। আমরা জানি যত গভীর রাত হয় তত আপনার আরশের দরওয়াজাগুলি খুলতে থাকে। আয় আল্লাহ, এই গুনাহগার পাপী বান্দাদেরকে লাথি মেরে জাহান্নামে ফালায়া দিয়েন না রে আল্লাহ। আমার ডানে বামে অনেক দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমার সামনে তালিবুল ইলম কোরআন পড়নেওয়ালা ছাত্র ভাই আসাতাজায়ে কিরামদেরকে নিয়ে হাত বাড়াইছি। আয় আল্লাহ, যার হাত দুখানা পছন্দ হয় তাকে উসিলা করে আমাদেরকেও মাফ করে দেন। আয় আল্লাহ, এরকম দুইটা হাত তুলে দুনিয়ার মানুষের কাছে কিছুই চাই নাই। আয় আল্লাহ, এরকম ভিক্ষুকের মতো মানুষের কাছে কিচ্ছু চাই নাই গো আল্লাহ। আল্লাহ, জানি না এই মজমার ভিতরে কার না জানি দোকানে কাপড়ের কাপড় চলে আসছে। আয় আল্লাহ, জানি না কার জন্য মাটি নাম ধরে ধরে ডাকতেছে। আপন যারা আছে সবাই আমাদেরকে গোসল করাইয়া কাপড় পরাইয়া ওই গর্ত বানাইয়া যে জনমের মতো ফালা রাখবে, দিনের বেলাও মানুষ কবরস্থানে যাইতে ভয় পায়, সেখানে কেমনে থাকবো? সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর। এরে যুবক, আল্লাহর কাছে গোপনে গোপনে তওবা করে নাও, দুনিয়া কিচ্ছু না। কত যুবক চোখের সামনে গাড়ি অ্যাক্সিডেন্টে বিদায় হয়েছে, কত যুবক ভালো ভালো ক্যান্সার রোগে আক্রান্ত, টিউমার হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে বিদায় হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, এরকম বড় বড় রোগ থেকে আমাদেরকে বাঁচান। আয় আল্লাহ, অন্যের উপরে ভর করাইয়েন না রে আল্লাহ, পরিবারের উপরে বোঝা বাড়াইয়েন না রে আল্লাহ। দয়ার নজরে আমাদের সবাইকে মাফ করে দেন। এই দোয়া শেষ হওয়ার পর একদল বাড়ি গিয়া দেখবে মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই। আর একদল বাড়ি গিয়া দেখবে মা নাই, মায়ের খালি বিছানা পড়ে আছে। আব্বা নাই, আব্বার জামা ঝুলতেছে। কোথায় যেন বয়ানে গেলাম, যুবক বুড়া মানুষের জামা গাই দিয়া বয়ানে কান্দে। এরে ভাই, কার জামা? বলে এই জামাটা আমি বাবার জন্য সৌদি আরব থেকে নিয়ে আসছি। বাবায় কয়েকটা দিন গায়ে দিয়া কবরে চলে গেছে। জামাটা আমি যখন গায়ে লাগাই বাবার ঘেরান পাই। আয় আল্লাহ, এই মজমার ভিতরে কে না জানি জনমের এতিম। আয় আল্লাহ, দয়া করে বাপজানের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেন। ও পর্দার ভিতরের মা বোনেরা, নতুন শাড়ি পরে স্বামীর বাড়ি আসছেন, এমন একটা দিন আসবে সাদা শাড়ি পরাইয়া, এরপরে সন্তানেরা বলবে কাপড়ের কাপড়টা সরাও, শেষবারের মতো একটু মায়ের চেহারাটা দেখা। এরপরে জনমের মতো মাটির ঘরে ফালায়া রাখবে, আর কেউ খবর নিবে না। আয় আল্লাহ, পর্দার ভিতরের মা বোনদেরকেও আবেদা জাহিদা বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদেরকেও সম্মানী বানায় দেন, নামাজি ওয়ালি বানিয়ে দেন। অনেক মা বোনেরা স্বামীর ঘরে কষ্টে আছে, আল্লাহ কষ্ট দূর করে দেন। আয় আল্লাহ, যাদের মেয়ে বড় হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, সুপাত্রের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান ভালো পাত্রী খুঁজতেছে, ভালো পাত্রীর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অনেকে রোগে আক্রান্ত, রোগ মুক্ত জীবন দান করেন আল্লাহ।
আয় আল্লাহ ভয়াবহ রোগ থেকে আমাদেরকে বাঁচায়া দেন। আয় আল্লাহ এখানের সভাপতি, সাবেক 2 জন সভাপতি দুনিয়া থেকে বিদায়। আয় আল্লাহ যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় মুরব্বিদেরকেও মাফ করে দেন। 1 টাকা দিয়েও যারা সহযোগিতা করলো তাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ কিশোরগঞ্জে আসলে যার কথা সবচেয়ে বেশি মনে পড়ে আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহি, আজকে তাকে দেখতে পাই না। জুবায়ের আনসারী রহমাতুল্লাহি আলাইহি, আজকে তার কণ্ঠের আওয়াজ শুনি না। তাফাজ্জুল হক রহমাতুল্লাহি আলাইহি, তাদের কবরটা জান্নাতের আলা মাকাম করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় আল্লাহ অনেক প্রবাসী ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখেন। আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অনেকে মহব্বত করে আমার মাদ্রাসায়ও কিছু দান করে, তাদেরকেও কবুল করে নেন। টেলিফোনেও দোয়া চাই, হুজুর দোয়া চাই, মুসিবতে আছি। আরে মানুষ তো সবচেয়ে কবরের মুসিবতে বেশি থাকবে। আয় আল্লাহ দামের উসিলায় কবরের মুসিবত গুলি দূর করে দেন। এই এলাকার দ্বীনি মাদারিস গুলো কবুল করে নেন। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরি মারিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।